প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আবার মনে পড়ে গেছে একটা দিনের কথা। আবার রিপিট করি আর মনে মনে একটু হাসি। যে সময়টাতে কিছুদিন আগে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের একটি মিটিং হলো, যেখানে দু তিনজন বলেই বসলো শাকিব খানের সিনেমা এরকম করলে আর চালাবো না, শাকিব খানকে আরো অনেক বেশি প্রফেশনাল হতে হবে। মনে আছে তোমাদের এই ধরনের ডায়লগবাজিগুলো? সব ফুস, সব চলে গেছে। আর এটাই হওয়ার ছিল। সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খান ছাড়া কিছু চলবে না ভাই। যে যা পারে বলে নিক, যে যেমনে পারে যুদ্ধ করে নিক, আলটিমেটলি তো রেজাল্ট বক্স অফিসে হবে। সিঙ্গেল স্ক্রিনের দর্শক একমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখার জন্য রেডি, আর কারোর সিনেমা দেখার জন্য রেডি না। তার মানে আমি বলছি না যে অন্যদের সিনেমার দর্শক নেই, ডেফিনেটলি আছে, কিন্তু সেই দর্শকটা সিঙ্গেল স্ক্রিনে খুব কম, জাস্ট নেই বললেই চলে। সিঙ্গেল স্ক্রিনে একমাত্র মেগাস্টার শাকিব খানের রাজত্ব চলে, এবং এটা তো আজ থেকে নয়। মানুষটা সিঙ্গেল স্ক্রিনে নিজের দাপটটা তৈরি করতে মানুষটার প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তো এত বছরের স্ট্রাগল একদিন দুদিন বা 5 দিন বা 10 দিনে এসে কেউ টুক করে নিয়ে চলে যাবে, এটা তো হয় না। রকস্টারের পোস্টার অলরেডি সিঙ্গেল স্ক্রিনে পড়ে গেছে, তোমরা কি জানো এটা? তার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি তোমরা কতজন পারো। এই যে ছবিটা আমি অ্যাটাচ করছি ভিডিওর মধ্যে, এই মাধবী সিনেমা হলটা কোথায়? এক্স্যাক্টলি এই মাধবী সিনেমা হলটা, যে হলটার নামটা দেখা যাচ্ছে, যে হলটার ছবিটা দেখা যাচ্ছে, এটা কোথায়? আমি তাদেরকে একটা ধন্যবাদ জানাবো, কারণ আমার মনে হয় এই প্রথম রকস্টারের ক্ষেত্রে বাংলাদেশে কোনো সিঙ্গেল স্ক্রিনে রকস্টারের ফ্লেক্স পড়ে গেছে, যে শুভ মুক্তি ঈদুল আজহায়। মাধবী সিনেমা হল, আমি না যতদূর হল লিস্ট পড়ছি আমার মনে হচ্ছে মাধবী সিনেমা হল মধুপুর বলে একটা জায়গায়। মাধবী সিনেমা হল মধুপুর, আমি যদি ভুল না করি, তোমরা প্লিজ আমাকে একটুখানি রেকটিফাই করিয়ে দিও। সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খানের দাপট এটাই। একবার নয়, দুবার নয়, 100 বার বলবো, 1000 বার বলবো। আমরা যারা মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, আমরা এই বিষয়গুলো নিয়ে প্রাউড ফিল করি। কারণ মেগাস্টার শাকিব খান আজকে যদি রকস্টারের নায়ক না হতেন, রকস্টার কোথা দিয়ে আসতো আর কোথা দিয়ে চলে যেত, অন্য কোনো নায়ক যদি রকস্টারের ক্যারেক্টারটা করতেন, সেটা ঈদের রেজাল্টে দেখতে পাওয়া যেত। অলরেডি তো ঈদের সিনেমার দৌড় থেকে দেখছি দু একটা সিনেমা টুকটুক টুকটুক করে সরে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা হয়তোবা সিনেমা হল পাবার ভয় পাচ্ছে। রকস্টার এলে, মেগাস্টার শাকিব খান এলে সিনেমা হল, স্পেশালি সিঙ্গেল স্ক্রিন, অসম্ভব পাওয়া, অসম্ভব। আর রকস্টার টিম যেভাবে নিজেদের ছবিকে প্রমোট করছে, তাতে করে মনে হয় সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাও একটু স্বস্তি পেয়েছে, যে দর্শক ইন্টারেস্টেড হচ্ছে, দর্শক কন্টেন্ট পাচ্ছে, দর্শক আসবে সিনেমা হলে সিনেমা দেখতে, এবং এই জার্কটা প্রথম থেকে শুরু হবে। এইবার দরকার, আবারও বলছি, সিনেমাটা ভালো হতে হবে। শুধু কন্টেন্ট ভালো হলে হবে না, সিনেমাটা ভালো হতে হবে। আমি মেগাস্টারের পারফরমেন্স নিয়ে কিঞ্চিত মাত্র ডাউট রাখছি না, ওটা উনি 100% দেবেন। সিনেমার গল্প, সিনেমার মেকিং, সিনেমার এক্সিকিউশন, সিনেমার গান, সব কিছু ডিপেন্ড করে দর্শককে কতটা হোল্ড করতে পারবে। কারণ একটা সিনেমার রান টাইম মোটামুটি 2.5 ঘন্টা আমরা ধরতে পারি। তো এই 2.5 ঘন্টা দর্শককে আটকে রাখতে হবে। আটকে যদি রাখতে পারে, আর ক্লাইম্যাক্স যদি ভালো হয় এই সিনেমার, দর্শক যদি সত্যিই চোখের জল নিয়ে সিনেমা হল থেকে বেরোতে পারে, এই সিনেমা ব্লকবাস্টারের বাবা হয়ে যাবে, কোনো ডাউটের জায়গা নেই। চলো শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই জানিয়ে যেতে ভুলো না কিন্তু এই মাধবী সিনেমা হলটা কোথায়। টাটা।